আর বলবে না কোনো বাবা মা, বাবু মা সোনা ওঠ রে, স্কুল যাবি বাবা, স্কুলের সময় হয়ে গেছে, ওঠ। আর বলবে না। আর টিফিন গুছিয়ে দিবে না মা, কোনো মা আর টিফিন গুছিয়ে তাড়াতাড়ি করে দেবে না। কোনো মা বলবে না বাবু এবার একটু রেস্ট করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আবার বিকেলে টিউশন আছে, বলবে না। কোনো বাবা ডিউটি যাওয়ার সময় হাজারো কথা বাহানা দিয়ে বলবে না বাবু একটু খেলো, একটু পড়ে নাও, আমি এসে ঘুরতে নিয়ে যাব, তুমি কি খাবে বলো, আমি নিয়ে আসব। আর বলবে না। সেই বাবা মার বুকের ভিতরটা যে কি বলছে প্রত্যেকটা আমরা বাবা মা জানি, কিন্তু আমাদের ভিতরটা যেন ভূমিকম্প হচ্ছে। জানি আমি প্রত্যেকটা বাবা মারই হচ্ছে, কিন্তু বলো তো কি, অনেকে প্রকাশ করতে পারছে, অনেকে করতে পারছে না। তো আমাদের তো একটা জায়গা আছে প্রকাশ করার মতো, এই যে সোশ্যাল মিডিয়াটা, তাই তো আমিও একটুখানি প্রকাশ করতে চলে এলাম গো। তোমরা প্রত্যেকেই জানো কদিন আগে আমাদের ভারতে বিমান ক্র্যাশ হয়ে গেল। এই তো আবার বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশের ঘটনাটা দেখে না আর কিছুই যেন ভালো লাগছে না। দুদিন থেকে শুধু ওই খবরগুলোই দেখছি, ওই ভিডিওগুলোই দেখছি, কোনো কারো ভিডিও দেখতে পারছি না, নিজের রেডি করা ভিডিওটাও দিতে পারছি না। আমিও তো একটা মা, আমিও তো একটা অভিভাবক, আমিও তো আমার সন্তানকে বুকের স্নেহ দিয়ে আগলে মানুষ করেছি, আমিও তো আমার সন্তানকে স্কুলে পাঠিয়েছি। কে জানতো সেই দিন যে এতগুলো সন্তান প্রাণহারা হবে? কোন বাবা মা জানতো? না জানো কত বোঝ দিয়ে স্কুলে পাঠিয়েছিল, যা মা স্কুলে টিফিন নিয়ে যা, আমি আসব, তোকে নিতে আসব, আমি বাইরে গেটে দাঁড়িয়ে থাকব। আর হলো না, কেন যে পাঠিয়েছিল? হয়তো অনেক স্টুডেন্ট বলেছিল মা আজকে স্কুলে যাব না, হয়তো মা বলেছে না মা যাও যেতে হবে, না বাবা যাও যেতে হবে, আমরা যেটা করে থাকি সব সময়, স্কুল না গেলে হবে না যাও। হয়তো বলেছিল, আজকে সেই মায়ের ভিতরটাই বা কি বলছে? আমার সন্তানটা যেতে চায়নি, আমি কেন পাঠালাম? যদি না পাঠাতাম আমার সন্তানটা অন্তত বেঁচে যেত। সত্যি তাই না? কি মহিমা, ঈশ্বরের কি মহিমা! ঈশ্বরের সঙ্গে তো পারবো না আমরা কখনোই কেউ, ঈশ্বরেরই সব মহিমা। তবে ঈশ্বরকে একটা কথাই বলবো, ঈশ্বর তোমার যদি নেওয়ারই আছে সঙ্গে কেন এই বাবা মাগুলোকে নিয়ে গেলে না? কি করে এত আর্তনাদ, এই সন্তানদের আর্তনাদ কি করে এই বাবা মাগুলো সহ্য করবে? আমরা তো কিছুই হই না, রক্তের সম্পর্ক নেই, কিছু নেই, কত দূর দূরান্তে পড়ে আছি, আমরাই যে নিতে পারছি না। তারা তো গর্ভে ধরেছে ওই সন্তানগুলোকে, নিজের হাত দিয়ে খাইয়েছে, তারা কি করে সহ্য করছে? তুমি কেন নিলে না ঈশ্বর? এরকম করে সাজা আমাদেরকে দিও না গো, একবারে তুলে নিয়ে যাও। আর যে পারছি না, আর এই ভুবনে বেঁচে থাকার কোনো ইচ্ছে এনার্জি কিছুই নেই। করজোড়ে নিবেদন করে বলছি ঈশ্বর তুলে নাও, জানি তোমার মর্জি ছাড়া কিছুই হবে না, সবই তোমার মহিমা। তাও যেন জানো ঈশ্বর না বলে পারলাম না, এতটাই কষ্ট হচ্ছে, এতটাই দুঃখ হচ্ছে। তো বন্ধুরা কেমন আছো? জানি কেউ ভালো নেই, সবার মনে একটাই বলছে আমি তো একা মা নই পৃথিবীতে, পৃথিবীতে হাজারো লাখো করোড়ো মা আছে, করোড়ো বাবা মা আছে, প্রত্যেকের হৃদয়টা একই, কিন্তু আমার মতোই কিন্তু ভূমিকম্প হচ্ছে। বুঝতে পারছি আমি কেউ ভালো নেই, আমিও ভালো নেই কেউ। নিজে তো শরীর অসুস্থ, তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো। সেই মতো ভিডিওগুলো আমি জানো মনের জোরে দিয়েছি, তোমরা ভালো করে জানো, কুকিয়ে ঘিঙ্গিয়ে কথা বলে ভিডিও দিয়েছি। কিন্তু গত পরশু দিনের ঘটনার পর না আর ভিডিও দেওয়ার ইচ্ছেটাই চলে গেছে। কেন জানো তো? ইচ্ছে হচ্ছিল না দুটো কথা বলি, ইচ্ছে হচ্ছিল না কারো ভিডিও দেখি, ইচ্ছে হচ্ছিল না নিজের ভিডিওটা রেডি করি। এমনই পরিস্থিতি, এতটাই খারাপ লেগেছে। কি বিধ্বংসী ঘটনা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো। কি বলবো, এটা নিয়ে তো কিছু বলার নেই, সবই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু শুধু এখন আমি এই মুহূর্তে একটা কথাই বলবো, হে ঈশ্বর, এই যে বাবা মাগুলোকে, এই বাবা মাগুলোকে ধৈর্য শক্তি দাও, যেন তাদের সন্তানের এই আর্তনাদগুলো তারা সহ্য করতে পারে। জানি এটা কখনোই সম্ভব নয়। কি বলবো জানো, বলে উঠতে পারছি না, এতটাই খারাপ লাগছে।
আমরা তো সবাই বাবা মা, সবাই বুঝতে পারছি। তবে তাও বলবো জোড়হাত করে, ঈশ্বর ধৈর্য শক্তি দাও ওই বাবা মাদের। কি পরিস্থিতি, কিভাবে সব শেষ হয়ে গেল নিমিষের মধ্যে। কেন যে এরকম হচ্ছে, আসলে দেশটাই যে পাপে জর্জরিত হয়ে গেছে। আমরা তো সবাই পাপী গো, এই ভুবনে যারা আছি সবাই পাপী, প্রত্যেকেই। আজকে পাপ করেছি বলেই আমাদেরকে কিন্তু এই ভোগাগুলা ভুগতে হচ্ছে। এই যে বললাম কদিন আগে ভারতে হয়ে গেল, এখন আবার বাংলাদেশে হয়ে গেল, এই করতে করতে দেশটা শেষ হয়ে যাবে। তবে সত্যি বলছি, মন থেকে বলছি, আর ইচ্ছে হচ্ছে না বেঁচে থাকতে। এই কষ্টগুলো না নেওয়া যায় না, অন্য কষ্ট সব কিছুই নেওয়া যায়। আজকে বাবা মা বেঁচে থাকতে বাবা মার সামনে ওই দুধের শিশু, নিষ্পাপ শিশুগুলো কিভাবে ভস্য হয়ে গেল চোখের সামনে, এই জিনিসটা না কখনোই নিতে পারছি না। ওই যে বললাম কোনো বাবা মাই নিতে পারছো না। জানি আমি একা নয়। সত্যি কথা বলতে কি, নিজের জ্ঞানের থেকে একটা ছোট হয়ে একটা বড় কথা বলে ফেলি, কেউ খারাপ পেও না। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা ভিডিওটা দেখবে, যাদের কাছে পৌঁছাবে, প্রত্যেকটা মানুষের কাছে। কেন ক্ষমা চাইছি জানো? অনেক স্টুডেন্টরা দেখছি আন্দোলন করছো, তোমরা বলছো এটা কেন হলো, জবাব চাই। তোমরা এটা নিয়ে কেন আন্দোলন করছো গো? এটা তো কেউ ইচ্ছে করে করেনি গো, এটা কোনো গুন্ডা বাহিনীও করেনি, কোনো সন্ত্রাসবাদীও করেনি, এটা তো হয়ে গেছে বাই অ্যাক্সিডেন্ট। তো তোমরা শোক প্রকাশ করো, তাদের বাবা মাকে কি বলবো, তাদের বাবা মাকে তোমরা সান্ত্বনা দাও, তা না করে তোমরা এরকমটা করছো। আমার নিজের বিবেকে বলছে এটা করা, এই মিটিং মিছিল এগুলো করা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমার ছোট মুখে একটা বড় কথা বললাম, ওই যে আবারও বললাম, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও। তোমরা কেন ভুলে যাচ্ছ গো, সেই বিমানেও কোনো মায়ের সন্তান ছিল, সেও বাঁচতে চেয়েছিল। আমি দেখেছি সেই ভিডিওটাও। মৃত্যুর মানে প্লেনটা ক্র্যাশ হওয়ার কয়েক সেকেন্ড আগে কন্ট্রোল রুমে উনি কথা বলেছে। আমার ছেলের সমান হবে উনি, বললাম আমি। যাই হোক, তোমরা সবটাই জেনেছো, সবটাই দেখেছো, তাহলে সেও তো বাঁচতে চেয়েছিল, সেও তো কোনো মায়ের সন্তান ছিল। এটা নিশ্চয়ই কোনো জঙ্গিরা করেনি, এটা ভালো করে জানো। তো এটা নিয়ে এত কিছু না করে তোমাদেরকে করজোড়ে নিবেদন করে বলবো, সেই বাবা মাগুলোর পাশে দাঁড়াও সন্তান হয়ে। তোমরা এতটাই ওদেরকে সান্ত্বনা দাও, তারা যেন একটু হলেও, জানি এটা ভুলার নয়, ভুলতে পারবে না, কয়েক সেকেন্ডের জন্য হলেও যেন ভুলতে পারে। তো জানি না আমার এই কথাটা কার কেমন লাগলো। ওই যে বললাম, ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। আমার তো শুধু বারবার একটা কথাই মনে পড়ছে, সেই যে মায়েরা সকালবেলা ঘুম থেকে তুলে দেয়, মা গো, বাবা উঠো, স্কুলে যাবে, টিউশন আছে, এই তো বিকেল 4টে বেজে গেছে, যাও বাবা একটু খেলে এসো, খেলাধুলা করে আবার ফ্রেশ হয়ে টিউশনি পড়তে হবে, তারপরে আবার পড়াশোনা করতে হবে টিফিন খেয়ে। আর তো বলবে না, আর তো টিফিন নেওয়ার জন্য বায়না করবে না, মা আমি এটা নিয়ে যাব, ওটা নিয়ে যাব। আর তো কোনো মা বলবে না, বাবা আজকে এটা নয় এটা নিয়ে যাও। আর তো বলবে না। সত্যি সেই মাদেরকে যে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই আমার। ওদের বুকের ভিতরটা কি বলছে ওরাই জানে। ওদের বুকে এখন পাহাড় ভেঙে পড়েছে, পাহাড় আটকে আছে, না পারছে ওরা শ্বাস নিতে, না পারছে ওরা শ্বাস ফেলতে। তো কিছুই করার নেই, সবই উপরওয়ালার ইচ্ছা, তিনি যা করবেন তাই। তবে উপরওয়ালার তো সবটাই আমাদের মেনে নিতে হয়, কিছু করার নেই। যে একটাই কথা বলবো উপরওয়ালার কাছে, হে ঈশ্বর, তোমার নেওয়ারই আছে, পৃথিবীটা ধ্বংস করে একবারে আমাদের সবাইকে নিয়ে নাও, এভাবে দুমড়ে মুচড়ে মেরো না আমাদেরকে। প্রত্যেকটা বাবা মার জন্য কি বলবো আর, শুধু বলবো ঈশ্বরকে, ঈশ্বর এই বাবা মাগুলোকে ধৈর্য শক্তি প্রদান করো, এছাড়া কোনো পথ নেই। তারা যে কী নিয়ে বাঁচবে, কী নিয়ে চলবে, যত দেখছি ভিডিওগুলো তত খারাপ লাগছে। তো গতকাল কিন্তু আমি তার জন্য কোনো ভিডিও দিতে পারিনি, তোমাদের পাশেও কিন্তু ঠিকঠাক আমি থাকতে পারিনি, এতটাই খারাপ লেগেছে। আমিও তো একটা মা, বলো। হ্যাঁ, তোমরা হয়তো বলবে বাবা দিদিভাই তুমি বেশি করছো, আমরাও তো মা। জানি না গো, বেশি করছি না কম করছি সেটা জানি না,
একটা মায়ের বুকের জায়গার থেকে এতটাই খারাপ লাগছে। দিনরাত শুধু আমি সার্চ করে করে অন্তত মানে কি বলবো, যেটা সামনে এসছে, বাকি আমি সার্চ করে পর্যন্ত ওই ভিডিওগুলো দেখেছি। লাস্টে আর নিতে পারছিলাম না, নিজেই কেঁদে ফেলেছি আর কি। তো নিজেদের ভিডিও দেওয়া, সবার দেখা, এগুলো তো লেগেই থাকবে বলো। তার জন্য আমি তোমাদের পাশে যেতে পারিনি বা থাকতে পারিনি। আজকে ভিডিও রিলেটেড না কিছুই বললাম না তোমাদেরকে, মনটা এতটাই খারাপ। যাই হোক, তোমাদেরকে ধন্যবাদও দিব না, কিছুই দিব না। তোমাদেরকে শুধু করজোড়ে নিবেদন করে একটা কথাই বলবো, প্রত্যেকটা মা বাবা মার জন্য ভগবানের কাছে দোয়া রাখো, যেন তাদের ধৈর্য শক্তি প্রদান করে, তারা যেন ধৈর্য শক্তি নিয়ে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, এইটুকুই বলার। তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা ভিডিওটা দেখেছো, সবার জন্য রইল অনেক ভালোবাসা।